আর এবারে আমরা নজর রাখবো আমতলার দিকে। সেখানে বুলডোজারে গুড়িয়ে দেওয়া হচ্ছে আমতলায় অভিষেকের অফিস। বেআইনিভাবে গড়ে তোলা হয়েছিল অভিষেকের 5 তলা এই অফিস। দক্ষিণ 24 পরগনায় অভিষেকের সবচেয়ে বড় অফিসে বুলডোজার অ্যাকশন। আশেপাশে বাড়ির লোকজনের সঙ্গে সৌভিক রয়েছেন, সরাসরি চলে যাবো সৌভিকের কাছে। সৌভিক, গতকাল থেকে শুরু হয়েছে এই পার্টি অফিস ভাঙার কাজ, আজ সকালবেলায় কি ছবি সেখানে? দেখো সকালবেলায় ইতিমধ্যে সমস্ত লোকজন, অর্থাৎ যারা এই বিল্ডিং যে ভাঙবে সেই বিল্ডিং ভাঙার লোকেরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। আমি একবার দেখাবো, তুমি দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল ফোর্স একেবারে গেটের সামনেই রয়েছে। আমি একবার অফিসটা তোমাকে দেখাবার চেষ্টা করব। তুমি দেখো ঝা চকচকে অফিস, লিফট রয়েছে অফিসের মধ্যে, এবং গতকাল রাত্রিবেলায় এই অফিসের ভিতর থেকে সমস্ত রকমের যে ল্যাপটপ, আসবাবপত্র, পাশাপাশি যা যা জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু বার করে নিয়ে যাওয়া হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে দীপঙ্করকে আমি দেখাতে বলবো, যে অফিসটা এখন দেখানো হচ্ছে একতলার ভিতরের অফিস, 5টা ফ্লোরে কিন্তু এই রকমই ঝাঁ চকচকে অফিস ছিল। সেখানে ছিল প্রচুর পরিমাণে ল্যাপটপ ছিল, বেশ কিছু নথি ছিল, ভোল্ট ছিল, সেগুলো খুলে কিন্তু সমস্ত ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো নিয়ে গেছে গতকাল রাত্রিবেলা, এবং যা যা আসবাবপত্র ছিল সেগুলোও নিয়ে গেছে। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আজকের কিন্তু সকাল থেকে আবার এই অফিস যে ভাঙার কাজ, সেই ভাঙার কাজ কিন্তু শুরু হবে। তুমি দেখতে পাচ্ছ যারা শ্রমিক তারা কিন্তু ইতিমধ্যে দড়ি নিয়ে চলে এসছে, কারণ বুলডোজার দিয়ে ভাঙা হয়তো এখন আর হবে না। তার মূলত কারণ হচ্ছে এই বিল্ডিংয়ের পাশে এবং পিছন দিকে বেশ কয়েকটি বাড়ি রয়েছে। বুলডোজার দিয়ে ভাঙলে সেই বাড়িগুলোর ক্ষতি হতে পারে, তার জন্যই শ্রমিকরা এসছে। শ্রমিক দিয়ে ভিতর থেকে যেরকমভাবে ভাঙা হয় একটা বিল্ডিং, ঠিক সেরকমভাবেই ভাঙার কাজ শুরু হবে। কারণ তৎপরতা কিন্তু চোখে পড়ার মতো, কারণ আমরা গতকালকে দেখেছিলাম। একবার তুমি ছবিটা দেখাও আমাদেরকে, যেখানে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা তারা নিরাপত্তায় মোতায়েন রয়েছে। এই অফিস আমতলা, সেই অফিস ভেঙে ফেলার যে প্রক্রিয়া সেটা গতকালকেই শুরু হয়ে গিয়েছিল। আজও সেখানে পৌঁছে গিয়েছেন যারা ভাঙার কাজ করবেন, তারা বুলডোজার দিয়ে আর ভাঙা হবে না। কারণটা হচ্ছে আশেপাশে অনেক বাড়ি রয়েছে, সেই বাড়িগুলো যেন কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়, সে কারণেই শ্রমিকদের নামানো হয়েছে, যারা ধীরে ধীরে এই পুরো বাড়িটা কিন্তু গুড়িয়ে ফেলবেন। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এমন কি আছে বলুন তো অভিষেকের এই আমতলার অফিসে? প্রত্যেকটা ফ্লোরে ডিজিটাল লক, শাবল দিয়ে ডিজিটাল লক ভেঙে ভেতরে ঢোকে দমকল। বাজেয়াপ্ত করা হয় ল্যাপটপ, কম্পিউটার, প্রচুর ফাইল, আসবাবপত্র। অভিষেকের অফিসের কার্যকলাপ নিয়ে অভিযোগের পাহাড় আমতলাবাসী। দুর্নীতি ঢাকতেই কি অভিষেকের অফিসে ডিজিটাল লক? দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখাচ্ছি, যে মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢোকেন তারা, সেই মুহূর্তে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। সব থেকে বড় প্রশ্ন হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অফিসে এমন কি রয়েছে, কেননা এই অফিসের ভেতরে ডিজিটাল লক রয়েছে। ডিজিটাল লকের প্রয়োজনীয়তা কেন পড়লো? কোনো কি নথি বা কোনো তথ্য সেখানে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। অভিষেক ব্যানার্জি তো ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে নন। অভিষেক ব্যানার্জি যদি কোনো বিল্ডিং বা কোনো পার্টি অফিস বা কোনো কনস্ট্রাকশন করেছেন যেটা ইললিগাল, সেখানে আমরা সময় দিয়েছি, ওনার বাড়িতেও কিছু এক্সটেনশন করা হয়েছে, সেটাও আমরা সুযোগ দিয়েছি। তারপর যদি সেটাকে ঠিক না করা হয় বা যেটা আমরা দেখি একেবারেই ইললিগাল, সেখানে তো আমরা ডেমোলিশ করবই। এবার শুধু অভিষেক ব্যানার্জি নন, অভিষেক ব্যানার্জি আজকে যুবরাজ বলে তার কথাটার সামনে আসছে, এরকম অনেক বিল্ডিং আছে যেগুলো আমরা নোটিশ পাঠাচ্ছি, এবার আমরা ডেমোলিশ করব। আমরা ইলিগাল বিল্ডিং তারাতলার মতো ঘটনা আমরা আর হতে দেব না।